আসসালামু আলাইকুম দর্শক, ভারতের মিডিয়াগুলো দেখলে, বেশিরভাগ মিডিয়া দেখলে আপনার মধ্যে একটা ঘৃণার উদ্বেগ জন্মাবে। একটা ঘৃণার উদ্বেগ আপনার মধ্যে না জন্মিয়ে পারবে না। কারণ এত যে মিথ্যা, এত যে কুৎসিতভাবে সংবাদগুলো পরিবেশন করে, বিশেষ করে বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে। আর বাংলাদেশের বিরুদ্ধে একটু বেশি করে, কারণ এই দেশটা একটু ছোট দেশ, শক্তিতে ভারতের থেকে অনেক ছোট। যার কারণে ভারতের যত আগে যে অভ্যাসটা ছিল দাদাগিরি, সেই অভ্যাসটা এখনও ছাড়তে পারে নাই ভারত। তো এই ভারতের মিডিয়াগুলা, সব মিডিয়া আমি খারাপ বলবো না, দুই চার পাঁচটা হাতাগোনা মিডিয়াগুলা ঠিক আছে, এরা গঠনমূলক সমালোচনা করে এবং যেটা সত্য সেটা পরিবেশন করার চেষ্টা করে। কিন্তু 95% মিডিয়া ভারতের একেবারে মিথ্যা সংবাদ পরিবেশন করে। এটা এটা আন্তর্জাতিকভাবে একটা বিবৃতি এসেছিল গত কয়েক মাস আগে, যে ভারতের মিডিয়া প্রপাগান্ডা। আর একটা আছে ময়ূক রঞ্জন, এমনভাবে হিন্দু মুসলমান বিদ্বেষ ছড়িয়ে এমনভাবে সে দাঙ্গা লাগানোর চেষ্টা করে। সে আসলে বিজেপির একটা বেতনভোগ্য কর্মচারী। গদি মিডিয়া ভারতের, এই গদি মিডিয়া বলা হয়, মোদির মিডিয়াকে বলে গদি মিডিয়া ভারতে। এটা ভারতীয়রা নাম দিয়েছে, আমরা নাম দিই না। আমাদের এত ঘৃণা নাই ভারতের প্রতি। ভারতেই করে ঘৃণাকে, আমাদেরকে প্রচণ্ড ঘৃণা করে। শেখ হাসিনা পতন হয়ে যাওয়ার পর থেকে তার ঘৃণার মাত্রা অনেক বেড়ে গেছে। আগেও ছিল, যেমন আমি বলি, একতরফাভাবে সীমান্তে হত্যাকাণ্ড করে কোনো রকম এটার বিচার, কোনো রকম কেউ কোনো আপত্তি তুলনা, ইভেন কি শেখ হাসিনা পর্যন্ত কোনো রকম আপত্তি করতো না। বিডিএকে নির্দেশ দেওয়া হয়েছিল, তারা যাই করুক, তোমরা কিছুই করবে না, মেনে নাও, এই ধরনের নত জানু। বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার কিন্তু এই নত জানুর জায়গা থেকে ঘুরে দাঁড়িয়েছে। তো ভারত আমাদেরকে প্রতিনিয়ত হুঙ্কার দেয়। 7 চিকেন নেকের এখানে প্রচুর সৈন্য সমাগম করেছে, অস্ত্র মোতায়েন করেছে, এবং রাশিয়ান যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 400 এইগুলা মোতায়েন করেছে। তবে এই 400 ব্যাপারে আমার একটু বলা আছে, সেটা আমার নয়, সেটা গত এক সপ্তাহ আগে যে ভারত পাকিস্তান সাময়িক 3 দিনের একটা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে আমরা দেখেছি পাকিস্তানি বাহিনী নাকি পুরোপুরি ধ্বংস করে দিয়েছিল 400 এই ব্যবস্থাকে। আধা ঘন্টার যুদ্ধ শুরু হওয়ার ভারত প্রথমে রাতের আঁধারে আক্রমণ করেছে পাকিস্তানকে, কিন্তু পাকিস্তান বিনিময়ে কিছু করে নেই। 2 দিন অপেক্ষা করে তৃতীয় দিনে আক্রমণ শুরু করেছে ভোর সকালে। পাকিস্তান বলছে, আমরা কাপুরুষের মতো রাত্রে আক্রমণ করব না, আমরা করব দিনে এবং ঘোষণা দিয়ে আক্রমণ করব। আধা ঘন্টার মধ্যে 5টি ফাইটার জেট ফেলে দিয়েছে। এখন শোনা যাচ্ছে আরেকটি ফাইটার জেট ফেলেছে। যাক, আমি পরেরটার হিসাবটা ধরছি না। ওই সময় 5টি ফাইটার জেটের মধ্যে 3টি হচ্ছে রাফাইল যুদ্ধ বিমান, যেটা ভারতের একটা অহংকার ছিল, গুড়িয়ে দিয়েছে পাকিস্তান সেই অহংকারকে। একটা ছিল MiG-29, একটা মিগ শ্রেণীর বিমান, জঙ্গি বিমান, সেটা রাশিয়ার তৈরি। আরেকটা রাশিয়ার তৈরি সুখোই। এই বিমানগুলো পাকিস্তান ভূপাতিত করে ভারতের ইজ্জত ডুবিয়েছে, এবং ভারতের সাথে সাথে রাশিয়া এবং ফ্রান্সের ইজ্জতও ডুবিয়েছে। ভারত ব্যবহার করেছে চাইনিজ হালকা ঠান্ডার বিমান ব্যবহার করে খুব আধা ঘন্টার মধ্যে এই সমস্ত বিমানগুলো ভারতের বিমানগুলো পাকিস্তান ভূপাতিত করেছে। এবং 77টা না 80টা ড্রোন, ইসরায়েল নির্মিত ড্রোন পাকিস্তান ভূপাতিত করেছে ভারতের রাডার সিস্টেম নষ্ট করে দিয়েছিল। পাকিস্তানের হ্যাকাররা ভারতের ব্যাংকিং হ্যাক করে ফেলেছিল,
তাদের সামরিক যে ডেটাবেস সেটা হ্যাক করে ফেলেছিল এবং স্থবির করে দিয়েছিল পরে যেদিন পাকিস্তান আক্রমণ করবে সেদিন। তো ভারত যে টেকনোলজিতে ভারতের সৈন্য বড় হতে পারে, দেশ বড় হতে পারে, এটা আমি আগে উল্লেখ করেছি, এবং অর্থনীতিও বড় হতে পারে, কিন্তু যুদ্ধবিদ্যা যে টেকনোলজি, যে মডার্ন টেকনোলজি, সেটা পাকিস্তানের কাছে হার মেনে গেছে। এটা আমার না, এটা দি গার্ডিয়ানের মন্তব্য। আকাশে পাকিস্তান হচ্ছে রাজা, আকাশ যুদ্ধে পাকিস্তান হচ্ছে রাজা, এটা গার্ডিয়ানের স্বীকৃতি দিয়েছে। এবং খুব কম সময়ের মধ্যে ভারতের অনেকগুলা, পাকিস্তান কোনো বেসামরিক জায়গায় হামলা করে নেই। এই জায়গায় ভারত কিন্তু মসজিদে হামলা করেছে, মাদ্রাসায় হামলা করেছে, ছোট শিশু পর্যন্ত মারা গিয়েছে, বেসামরিক এলাকায় হামলা করেছে, কিন্তু পাকিস্তান কোনো বেসামরিক এলাকায় হামলা করে নেই। পাকিস্তান সব মিলিটারি বেস, সামরিক স্থাপনা, এগুলো ধ্বংস করে দিয়েছে অনেকগুলা। শোনা যায় তাড়াতাড়ি মোদি নাকি ডোনাল্ড ট্রাম্পের দ্বারস্থ হয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পকে নাকি বলেছে যে পাকিস্তানকে বলে যুদ্ধটা বন্ধ করে দেওয়ার জন্য। তো আমি একটা বলি, ভারত এই যে এত হিংসা বিদ্বেষ বাংলাদেশের প্রতি কেন ভাই? আমরা তো তোমাদেরকে এখনও ওইভাবে হিংসা বিদ্বেষ করি না, সব কিছু আমাদের ব্যান করে দিচ্ছ। এখন কোনো রপ্তানিও তোমরা কোনো আমদানিও করবে না, সব ব্যান। আমরা তো তোমরা আমদানি কম করো, আমরা আমদানি বেশি করি, তো তোমরা ব্যান করে দিলে এটা তোমাদের ক্ষতি। আমি আগের পূর্বের ভিডিওতে বলেছিলাম, মডার্ন যে টেকনোলজি পাকিস্তান মডার্ন টেকনোলজি, যুদ্ধবিদ্যার যে টেকনোলজি, সেটার কাছে ভারত হেরে গিয়েছে। এটা ভারত স্বীকার করুক আর না করুক, হেরে গিয়েছে। এবং মোদির বিরুদ্ধে প্রচুর আন্দোলন হচ্ছে ভারতে। মোদি মনে হয় আর বেশি সময় থাকতে পারবে না, কারণ পাপ করতে 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 এমন গাভিন হয়ে গেছে পাপটা, এখন সেই পাপে আর মোদিকে মনে হচ্ছে না ছাড়বে। এই বাংলাদেশের আত্মহত্যাকাণ্ডের সাথে ভারতের ইন্ধন, শাকে হাসিনাকে ইন্ধন জুগিয়েছিল বাংলাদেশের হত্যাকাণ্ডের জন্য। তিনবার ভোটারবিহীন ড্যামি ইলেকশন এবং রাতের ভোট দিনে করার জন্য ভারতের পজিটিভ সাইন ছিল, ভারত সহায়তা করেছিল। বিডিআর হত্যাকাণ্ডে ভারতের জড়িত ছিল, হেফাজতে হত্যাকাণ্ডে ভারতের জড়িত ছিল, তারপর ছাত্র আন্দোলন দমাতেও ভারতের জড়িত। আমরা বাংলাদেশে পুলিশ এই গত বছর 2024 সালের জুলাই আগস্টে আমরা দেখেছি বাংলাদেশে পুলিশের পোশাক পরা, কিন্তু কথাবার্তা বলছে হিন্দিতে। প্রচুর পরিমাণে সৈন্য এখানে নিয়ে এসেছিল। এবং আল্লাহ যাকে, একটা কথা আছে, আল্লাহর মায়ের বড়, আল্লাহ যাকে রাখতে চাইবে না কেউ তাকে থাকতে দিতে পারে না। আজকে ভারত এত সৈন্য আমাদের চারিপাশে এসে জমা করেছে। শুধু আমরা 6টা এই TB2 বাইরের একটা ড্রোন কিনেছে বাংলাদেশ, 12টার অর্ডার ছিল, 6টা পেয়েছে, আর 6টা এখনও পায় নাই। এর ফলশ্রুতিতে যদি ভারত এরকম করে, আমাদের সাথে একটা যুদ্ধন্দেহী মনোভাব, একটা চোখ রাঙানি ভাব সবসময়, পাকিস্তানের সাথে সেটা করতে পারে না। পাকিস্তানের গত পরশুদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে তো ভারতকে, তোমাদের পারমাণবিক স্থাপনাগুলো একটু যত্ন করে রেখো, এটা বলেছে। এটা কিসের ইঙ্গিত? সেটা ভারতের যদি বুদ্ধি থাকে ভারতের বোধগম্য হবে। তারপর ভারত হচ্ছে একটি জনবল 120-25 কোটি জনসংখ্যা অধ্যুষিত দেশ। পাকিস্তান মাত্র 27-28-26 এর মধ্যে এত কোটি জনসংখ্যা আছে। পাকিস্তান দেশ ছোট, ভারত দেশ বড়। এখন পারমাণবিক বোমা, যুদ্ধবাজে পারমাণবিক বোমা পাকিস্তানের কাছে অনেক বেশি পরিমাণে আছে। মিসাইল টেকনোলজি অনেক বেশি অ্যাডভান্সড, এবং সুপারসনিক মিসাইল আছে পাকিস্তানের কাছে, ভারতেরও আছে, কিন্তু পাকিস্তান ব্যবহার করেছে এই যুদ্ধে। পাকিস্তানে বাইরে একটা ড্রোন আছে, পাকিস্তান আরও অ্যাডভান্স ড্রোন তুরস্ক থেকে পেয়েছে, চায়না থেকে পেয়েছে। যুদ্ধ আছে, ফাইটার প্লেনগুলো, থান্ডার ফাইটার প্লেনগুলো চায়নার সাথে যৌথভাবে নির্মাণ করেছিল। এই ফাইটার প্লেনে, এই যুদ্ধের ফলে এই ফাইটার প্লেনের অর্ডার বেড়ে গেছে সারা বিশ্বে। ঠান্ডার বিমানের শেয়ার পড়ে গেছে, মিগের শেয়ার পড়ে গেছে, তারপর সুখোই বিমানের, রাশিয়ান বিমানের পড়ে গেছে, দাম পড়ে গেছে। আরও বিশ্বে অনেক ঠান্ডা প্লেন কিনতে এখন আগ্রহী। তো ভারত আমাদেরকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে। ভারত শেখ হাসিনাকে রেখে নানাভাবে উস্কানি দেওয়ার সুযোগ করে দিয়েছে, এখনও উস্কানি দিচ্ছে। এবং এইখানে এখনও অনেকভাবে
কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশের ভিতর। তো ভারত যখন তুমি এইভাবে করতে থাকছো, একটা দুনিয়ারও তো একদিন শেষ হবে, কিয়ামত একদিন হবে। সেটা তোমরা বিশ্বাস করো না করো, আমরা মুসলমানরা রোজ কিয়ামতে বিশ্বাস করি। এই দুনিয়াটাই একদিন থাকবে না, কিন্তু তুমি ভারত, আমাদের সবার বিচার কিন্তু একদিন হবে আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে আমাদের জবাব দিয়ে করতে হবে। যতই কিছু করো, অন্যায় করলে অন্যায়ের প্রতিফল তোমরা পাবে। সেটা যেটাই করো তোমরা, অন্যায় করলে অন্যায়ের প্রতিবাদ তোমরা পাবে। এত বিষ আমাদের প্রতি, এত হিংসা, ফেলানির মতো হত্যাকাণ্ড প্রচুর, আজ পর্যন্ত 53-54 বছরে অনেক সীমান্ত হত্যাকাণ্ড করেছে ভারত। আমাদের নাগরিকগুলোকে গুলি করে মেরে ফেলে রাখতো, নিয়ে যেত, বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে যেত। এখন এগুলি করতে একটু ইয়ে লাগছে, কিছু চীনের সাথে এগুলি করার নেই। চীনের দাবানি খেয়ে, চীনে যে দাবানি দেয়, এই দাবানিকে মারাত্মক ভয় করে। 1963 সালে চীন পাকিস্তান যুদ্ধে চীন পাকিস্তানের ভারত যুদ্ধে 1963 সালে চীন ভারত যুদ্ধে চীন ভারতের লাদাখের বিশাল পরিমাণ জায়গা দখল করে রেখেছে এবং সেখানে এখন ঘাঁটি বানিয়েছে। রাহুল গান্ধী বলছে সেটা আয়তনে সম্পূর্ণ দিল্লি থেকেও বড়। এখনও লাদাখ পুরো দখল করার প্ল্যানে আছে চীন, সুযোগ পেলে দখল করবে। আর চীন এদিকে অরুণাচল প্রদেশে প্রায় 25টা না কয়টা জায়গার নামকরণও পরিবর্তন করে ফেলেছে। গত বছর 63 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে এবং ওগুলি সম্ভবত এখনও দেয়নি ভারতকে। তারপর চিকেন নেকের প্রতি চীনের নজর, চিকেন নেক খেয়ে বসবে। তুমি যতই প্রতিরক্ষা ব্যবস্থা করো না, তুমি ভারত, তোমার কোনো বন্ধুত্ব নাই রে ভাই। চীন তোমার শত্রু, পাকিস্তান তোমার শত্রু, বাংলাদেশকে শত্রু বানাইলে হাতে ধরে, মালদ্বীপকে শত্রু বানাইলে, নেপালকে শত্রু বানাইলে, একটা হিন্দু রাষ্ট্র সেটাও তোমার শত্রু। তারপর শ্রীলঙ্কাকে শত্রু বানাইলা, এদিকে ইন্দোনেশিয়াকে শত্রু বানাইলা, বার্মা তোমাদের শত্রু। এখন পাকিস্তানের সাথে তালেবান শাসিত আফগানিস্তান একজোট হয়েছে পাকিস্তানের সাথে, পাকিস্তান, তালেবান, ইরান এগুলো একজোট হয়েছে, তুরস্ক এগুলো ভারতের বিরুদ্ধে একজোট হয়ে গেছে। তুমি কার সাথে যুদ্ধ করবে, কেমনে তুমি ট্যাকেল করবে তোমার এতগুলো রাজ্য? যেমন খালিস্তানের এরা বলছে এদের ভিতর দিয়ে কোনো অস্ত্র পাকিস্তানের সাথে যুদ্ধ করার জন্য পাঞ্জাবের ভিতর দিয়ে যেতে দিবে না, শিখেরা বলছে। শিখেরা যুদ্ধবাজে, শিখেরা পাকিস্তানকে সাপোর্ট করবে বলছে, সরাসরি বলছে, ওপেন। আর কাশ্মীরেও আলাদা হয়েছে, কাশ্মীর তুমি ভারত ধরে রাখতে পারবে না। এদিকে পশ্চিমবাংলায় অসন্তোষ আছে, পশ্চিমবাংলা যদি মনে করে বাংলাদেশের সাথে যুক্ত হবে। আর ওইদিকে আছে ত্রিপুরা আছে, আগরতলা আছে, বাংলাদেশের পার্শ্ববর্তী। এরা ভারতের সেভেন সিস্টার, ভারতের কেন্দ্রীয় সরকারের বলছে যথেষ্ট অখুশি এবং যথেষ্ট বেজার। তারা অনেক দিন আগে থেকে তারা স্বাধীনতা চাচ্ছে। তারা বাংলাদেশের সাথে ব্যবসা করতে রাজি, নেপাল বাংলাদেশের সাথে ব্যবসা করতে রাজি, ভুটান বাংলাদেশের সাথে ব্যবসা করতে রাজি, সেভেন সিস্টার বাংলাদেশের সাথে ব্যবসা করতে রাজি, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চাই। তো যত কিছু তুমি করো, তুমি পেরে আসবে না। এতগুলি দেশ তোমার বিপক্ষে, তোমার তো কোনো বন্ধু নেই। ট্রাম্প তো সিইওকে, আইফোনের সিইওকে বলে দিয়েছে ভারত থেকে তোমরা ফ্যাক্টরি উঠায় নাও, ভারত থেকে প্রত্যাহার করে নাও ফ্যাক্টরি। এটা মোদির গালে শক্ত করে একটা চপেটাঘাত দিয়েছে ট্রাম্প পাকিস্তানকে এখন সাপোর্ট করছে, পাকিস্তানকে পূর্ণোদ্যমে সাপোর্ট করছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে হবে যে কি, আমি উত্তর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হতে পারবো এবং অনুপ্রাণিত হব। অনুপ্রেরণার একটা বড় জিনিস আপনারাই হচ্ছেন আমাদের অনুপ্রেরণা। আমি কোনো পয়সার জন্য এই ভিডিওগুলো করি না, শখের বসে ভিডিওটা করি এবং আমি চাই আমার ভিডিওটা সব জায়গায় ছড়িয়ে পড়ুক।